বাংলাদেশকে ভালোবাসি বলে সামান্য সঞ্চয় ভেঙে ফেললাম। চলুন বন্ধুরা, দেখা যাক এই ছোট্ট একটি প্লাস্টিকের ব্যাংকে ঠিক কত টাকা রয়েছে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন এখানে ঠিক কত টাকা রয়েছে। আমি প্রথমে একটি ধারালো চাকু নিয়ে বিভিন্ন সাইডে কাটার চেষ্টা করতেছি, কিছুতেই এটিকে কাটা যাচ্ছে না। এটি আসলে প্লাস্টিকের হলেও অনেক শক্তিশালী, কারণ যদি মাটির ব্যাঙ হতো তাহলে কিন্তু একটা বাড়ি দিলে এই ব্যাঙটি ভেঙে যেত। এটা প্লাস্টিকের হওয়ার কারণে এটাকে কাটা যাচ্ছে না। তারপরেও আমি অনেক চেষ্টা করে একটু নরম জায়গা রয়েছে যে সাইডটিতে, সেই সাইডে আমি কাটতেছি। কাটার পরে দেখতে থাকুন, আমি অনেক দূর কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তারপরও টাকাগুলো বাইরে হচ্ছে না। আবারও আমি চাকু দিয়ে আরও বেশি করে একটু কেটে নেব। আরও একটু বেশি করে কেটে নিলাম, তারপরও বাইরে হচ্ছে না। আমি দুই হাত দিয়ে টেনে আরও একটু বেশি করে ওসার করে নেব। প্রথমে দেখলেন আমি একটি 500 টাকার নোট বাইর করলাম। আলহামদুলিল্লাহ, আমার জমানো টাকা। এটি সঞ্চয়। সঞ্চয় আসলে বিপদের বন্ধু। যদিও আমি এখানে টাইটেল দিয়েছি বাংলাদেশকে ভালোবাসি বলে সামান্য সঞ্চয় ভেঙে ফেললাম, কারণ এখানে কিছু বিষয় রয়েছে। সেই বিষয়ের কারণে আমি কিন্তু আজকে এই সামান্য সঞ্চয় কিন্তু ভেঙে ফেললাম। বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের প্রতি যে আমার একটি ভালোবাসা রয়েছে। আপনারা যারা মাটির ব্যাংকে এরকম সঞ্চয় রেখেছেন, তারা অবশ্যই আপনারা ব্যাংকগুলো ভেঙে ফেলুন। ভেঙে ফেলে আমাদের ছাত্র ভাইয়েরা যে অঙ্গীকার করেছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, যে অঙ্গীকার করেছে, আমরা এরকম যারা মাটির ব্যাংকে টাকা রেখেছি তারা এরকম মাটির ব্যাংকে টাকা না রেখে তারা ব্যাংকগুলো ভেঙে ফেলুন। ভেঙে ফেলে দেশের কাজে ব্যবহার করুন। যদিও আপনার কাজে, আপনার স্বার্থে, আপনার প্রয়োজনে টাকাগুলো ব্যবহার করবেন, তারপরেও এই টাকাগুলি যখন ব্যাংকে যাবে তখন কিন্তু অনেক মানুষ উপকৃত হবে। কারণ টাকা আপনার, কিন্তু উপকৃত হবে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী। এই কথা চিন্তা ভাবনা করে আমি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ঠিক এখানে কত টাকা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওতে বললাম না, বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এরকম সঞ্চয় সবসময় আপনারা জমানোর চেষ্টা করবেন, তবে দেশের পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে আপনারা সঞ্চয় না রাখাই ভালো।